আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্য একটা মাছ ভাজি করব, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো সেজন্য আমি পাটায় ভালো করে সব মশলা আগে থেকে রেডি করে রাখছিলাম, সেগুলো মিক্সড করে করে ভালো করে মাছটা ম্যারিনেট করে তারপরে হচ্ছে ভেজে দিব। তো যেহেতু ছোট তাই আমি ওকে ঝাল খুব বেশি একটা দেই না, অল্পই দেই। তো এখানে মাছ যেহেতু তেলাপিয়া মাছ, সেজন্য আমি অল্প একটু জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ম্যারিনেট করতেছি। তারপরে এটা আমি সুন্দর করে ভেজে দিব। মাছ ভাত না খেলেও মাছটা খায়। মাছ ভাজি এভাবে করে দিলে বাচ্চা, যে কোনো বাচ্চাই পছন্দ করে খেতে। তো রায়ানও খেতে খুব পছন্দ করে। একটা কথা কি, গ্রামে থেকে বাচ্চা মানুষ করা মনে হয় আমার কাছে একটু সহজই মনে হয়, কারণ এখানে আপনি বাচ্চাকে ফ্রেশ খাবারটা খাওয়াতে পারবেন, যেমন ফ্রেশ মাছ, ফ্রেশ ডিম, দুধ, মাংস, যেমন কবুতরের মাংস, এগুলা গ্রামে খুব ভালোই পাওয়া যায়। এই যে তেলটা গরম করে নিছি আমি, এখন মাছটা ছেড়ে দিব। এই শব্দটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ পছন্দ এই শব্দটা। তো আমি যেহেতু এখন গ্রামে আছি, রায়ানকে আমি আমাদের বাড়ির যে টাটকা জিনিসগুলো আছে সেগুলোই খাওয়ানোর চেষ্টা করি। যেমন পুকুরে টাটকা মাছ খাওয়াই, তারপরে আমাদের দেশি মুরগি আছে, সেগুলো ডিম পাড়ে, সেগুলো ডিম খাওয়াই, খাঁটি গরুর দুধ খাওয়াই। তারপরে কবুতর আছে, কবুতরের বাচ্চা দেয়, সেই বাচ্চা খাওয়াই কবুতরের। আর দেশি মুরগি আছে, সেগুলোও খায়ও। এই তো গ্রামে হচ্ছে ভেজালমুক্ত খাবার, শহরে হচ্ছে সব ভেজাল খাবার। এই জন্য আমার গ্রামই ভালো লাগে। এই যে মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। ও যেহেতু খাবে তাই সুন্দর করে ভেজে দিছি, দেখেন কি সুন্দর লাগছে না দেখতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।